হঠাৎ করেই আমি শুনছি যে আমরা দিদির বাড়ি যাব। হুট করে এরকম ছোটখাটো প্ল্যান বেশ ভালোই লাগে। সেই খেতে শুরু করে দিয়েছে। এখানে আসতে না আসতেই আমাদের মুখ চালু। আফটার অল আমরা দিদির বোন কি না? চিপস কোল্ড ড্রিঙ্কস না জানি এরপর আর কত কি খাবো। বসে পড়লাম লাঞ্চে, অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু আমি আর বোনও ডাল আর চিকেনটাই খাবো। অন্য কিছু খেলে পেট ভর্তি হয়ে যাবে কি না। আমাদের জন্য স্পেশালি এই লেগ পিসেস, কিউকি হামের লাত খানে কা বহুত শখ হ্যাঁ না? পেটটা ভর্তি হয়ে গেছে তাও আমাকে জোর করে খাওয়াবে। এই জিনিসটা দেখে মজা পাওয়ার কিছুই নেই, ওটা জাস্ট মাথায় পড়িও দেখ। লাঞ্চের পর সবাই ল্যাদ খাচ্ছে আর আমি কুল খাচ্ছি, মুখ আমার চলছে। ও কোল্ড কফি বানাবে আমাদের জন্য। 1 ঘন্টা ঘুমিয়ে নে আমাদের সঙ্গে কোল্ড কফি। এরকম করিস না, দেখ আমি শুয়ে পড়বো কিন্তু। আমরা ল্যাদ খাওয়াই দিদিকেও ইনভাইট করছিলাম কিন্তু ও আমাদের পাতা ফাঁদে পা দেয়নি। সন্ধেবেলা একটু মায়ের দর্শন সারলাম, তারপর সবার মাথায় কি হলো কে জানে, হুট করে দেখছি ডক্টর হয়ে গেল। ব্লাড প্রেশার মাপতে শুরু করে দিয়েছে আবার ধরে বেঁধে। এরা কখন কি করে ধরতে পারবে না কেউ। তা যাই সন্ধ্যেতে প্রথমে খেলাম চপমুড়ি, তারপরেই খেলাম দিদির হাতে বানানো চিকেন পকোড়া। হোমমেড চিকেন পকোড়ার টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল।